বাবা একটু মোরাকাবা করে তারপরে এখন দোয়া হবে, জিকির করে দোয়া হবে। খুব খেয়াল করে, মোরাকাবা মানে মৃত্যুর টাইমে যে পরিস্থিতি হয় এটা নিজের ওপর অতিবাহিত হওয়া খেয়াল করে। নাবিজ বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাবিজি বলেন, আমাদের অন্তর মধ্যে জং লাগে যায়, যেমন নাকি লোহাতে পানি লাগলে জং লাগে যায়। সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ওমা জেলাউহা, হুজুর জং ছুটানির উপায় কি? নাবিজি বলেন, কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর স্মরণ বেশি করে করা, ও তেলাওয়াতিল কোরআন, এবং কোরআনে পাক বেশি করে তেলাওয়াত করা। তো মৃত্যু স্মরণ করা এটা দিলে জং ছুটায় দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুটির মধ্যে লেখা ছিল কাফা বিল মাউতে ওয়াইজা, এটা একটা হাদিস। উনি আঙ্গুটির মধ্যে লিখে রাখছেন, মৃত্যুর স্মরণেই মানুষের ওয়াজ ও নসিহতের জন্য যথেষ্ট। তাই বাবা একটু খেয়াল করে, আমার মতো কত যুবক কবরে শুয়ে আছে, বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার চলে গেছে কবরে, আমাকেও যাওয়া লাগবে। তো মনে করে আমার অসুখ, আমাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে আমার ছেলের কানে বলে দিছে বাঁচার কোনো লক্ষণ নাই, বাড়িতে নিয়ে যাও, যা খাইতেছে খাওয়াই দাও। আমার ছেলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, আর মোবাইলের যুগ, মোবাইল করে আত্মীয় স্বজনকে জানায় দিচ্ছে। আব্বুর ব্যাপারে ডাক্তাররা তো জবাব দিতেছেন, আব্বু আর বাঁচবেন না। এ কথা শুনে আত্মীয় স্বজন বাড়িতে আসা ভিড় জমাইছে। আমাকে যখন বাড়িতে নিয়ে যান হলো, পৌঁছানো হলো, তারা জিজ্ঞাসা শুরু করে দিল, হঠাৎ করে কি হয়ে গেল? ডাক্তাররা জবাব দিয়ে দিল, আমি এমন দুর্বল নির্জীব, তাদের দিকে তাকায় দেখতেও পারতেছি না, তাদের কথার উত্তরও দিতে পারতেছি না। তারপর হঠাৎ করে আমার প্রাণ বায়ু বাহির হয়ে গেল। যারা নিকট ছিল দেখে যে নাকদা নিঃশ্বাস বাহির হইতেছে না, হাতের মধ্যে রগের মধ্যে রক্ত চলাফেরা করছে না, তারা ডিগলার দিয়ে দিল মারা গেছে। এ কথা শুনে আমার কচি কাঁচা বাচ্চারা মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করছে, আব্বু নাই, আব্বু নাই, আব্বু নাই। যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান নিকট ছিল তারা তাদের সান্ত্বনা দিয়ে বলে, বাবা দুনিয়া জিন্দেগি এরকমই, হঠাৎ করে যাইতে হয়, আমরাও একদিন চলে যাব, কেউ চিরদিন থাকার জন্য আসি নাই, অতএব অধৈর্য হয়েও না, সবুর করো। তাদেরকে সান্ত্বনা দিয়া আমাকে একটা চাদর দিয়ে ঢাকে রাখলো, ঢাকে রাখে পরামর্শে বসলো কোথায় কবর দেওয়া হবে। সিদ্ধান্ত হলো অমুক বাসতলা গাছতলা গোরস্থানে কবর দেওয়া হবে। কিছু মানুষ কবর খনন করার জন্য গেল, কিছু মানুষ বাঁশ কাটার জন্য গেল, কিছু মানুষ মসজিদে খাটনি বানান থাকে নেওয়ার জন্য আসলো, কিছু মানুষ কাফনের কাপড় আনার জন্য গেল। সব কাজ হয়ে আসলো, কাফনের কাপড়ও চলে আসলো, খাটনিও চলে আসলো। আমাকে গোসল দিয়া নতুন কাপড় পরাইয়া খাটনির মধ্যে রাখলো। কয়েকজন মিলা খাটনি কান্দে নিয়ে আসে, বাড়ির বাইরে নিয়ে গিয়ে জানাজা দেবে। যখন খাটনি কান্দে নিয়ে আসে, কচি কাঁচা বাচ্চা যারা কান্দা কান্দা অস্থির হয়ে গেছিল, ওরা দৌড় দিয়ে আসে, যারা খাটনি কান্দে নিয়ে আসে তাদের কাপড় টেনে ধরে বলে, আমরা আব্বুকে নিয়ে যেতে দিব না, আমার আব্বু আমাদের কত দয়া করেন, মায়া করেন, আব্বুকে নিয়ে গেলে কে আমাদের দয়া করবে, কে আমাদের মায়া করবে, আমার আব্বুকে আমরা নিয়ে যেতে দিব না। খুব করে কাঁদতেছে। ও আমার বাবারা, আমি আপনি খাটনির ভেতর থেকে সবই শুনতে পারবো, বলার ক্ষমতা থাকবে না। মনে মনে যেন বলতেছে, ও আমার কলেজার টুকরা ছেলে, কলেজার টুকরা মেয়ে, সত্যি আমি তোমাদেরকে বড় মায়া করতাম, কোথাও গেলে ছুটে ছুটে আসতাম, আজ থেকে আমাকে চির বিদায় দিয়ে দাও, তোমাদের চাঁদ মুখ আমি আর দেখতে পারবো না। তারপর আমার খাটনিখানা বাড়ির বাইরে নিয়ে গিয়া প্রশস্ত জায়গাতে জানাজা দিয়া, রাতের অন্ধকারে যেখানে যাইতে ভয় পাই, বাসতলা গাছতলা গোরস্থান, সেদিকে আমার খাটনি নিয়ে গেল। কবরের পশ্চিম পাশে খাটনি রাখলো, তিনজন কবরে নামলো। নামার পরে আমার খাটনির পূর্ব পাশ খুলে দেয়া লাশ নিতেছে, লাশ নিয়ে কবরে সাহিত্য করে দিল। আমার ধারণা যেনারা কবরে নেমেছেন ওনারা মনে হয় সবর সঙ্গী হবেন। দেখা গেল পায়ের বান্ধন, মাঝের বান্ধন, মাথার বান্ধন খুলে দিয়া ওনারা উপরে উঠলেন। ওঠার পরে বাঁশ বিছা দিয়া, খানাল বিছা দিয়া, মাটি বিছা দিয়া চির জনমের মনে দুনিয়ার মুখ দেখা থেকে আমাকে বঞ্চিত করে দিলেন। যারা
কবর দিতে গিয়েছিল, একজনও রইল না, সবাই নিজের বাড়ির দিকে চলে গেল। আমি এখন আল্লাহ পাককে ডাকতে বলতেছে, আল্লাহ এত দ্রুত মৃত্যু আসবে আমি তো জানি না। আল্লাহ কবরে কোনো পুঁজি আমার নাই, কবরে কোনো সম্বল আমার নাই, এ আল্লাহ আমার কি দশা হবে? এই বলে কাঁদতেছে। বাবারে আমার কোন মানুষ যদি কবরে গিয়া কান্দে, কানতে কানতে চোখ দিয়ে লাগতে পানি বাহির হতে হতে রক্ত যদি বহির্গত হয়ে যায়, ওই কান্দার কোনো দাম হয় না। দুনিয়া থাকাকালীন কবরের কথা মনে করে যারা কান্দবে, চোখ দিয়ে যদি মাছির মাথার সমতুল্য পানি বাহির হয় গড়ায় পড়ে, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তাই বাবা কান্না যদি না আসে, কান্নিওয়াদের মতো চেহারা বানালেও আল্লাহ মাফ করে দেন। নাবিজি বলে দিবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, এ আমার উম্মত কান্দো, কান্না না আসলে কান্নিওয়ালাদের মতো চেহারা বানাও। বাবারা তাই নিজেকে কবরবাসী মনে করে, নিঃসম্বল নিঃসহায় মনে করে একটু আল্লাহর নামে জিকির করে তারপরে দোয়া হবে। আল্লাহর নামে জিকির করতে প্রথমবারে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু বলতে হয়। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানু। আল্লাহ 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 হাত তুলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات